আজ আমরা দেখাবো বাচ্চাদের জন্য পেঁপে দিয়ে কাশির কলিজা বোনা। চলেন সবকিছু শুরু করি। আজ আমরা বাইরে মাদুর পেতে বসে গেছি। মাদুরের উপর কলা পাতা বিছিয়েছি, তার উপর সব উপকরণ লাবণী রাখছে। গতকাল বৃষ্টি হয়েছিল, তাই চারপাশে পাতা পড়ে আছে। লাবণী এবার দেখাচ্ছে খাসির কলিজা, মশলা। এখানে রয়েছে হলুদের গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আর ধনিয়া গুঁড়া। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, পেঁপে টুকরো করে কাটা। এবার সব উপকরণগুলো একসাথে দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে দিয়ে দিল পেঁয়াজ কুচি, এবার একে একে সব মশলা দিয়ে দিবে। তো প্রথমে দিচ্ছে হলুদের গুঁড়া, তারপর পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা হাফ দিয়ে দিচ্ছে মাখানোতে আর হাফ দেবে তেলে। এবার দিচ্ছে সরিষার তেল, অল্প একটু সরিষার তেল দেবে, কারণ বাচ্চাদের জন্য রান্না তো, তাই অল্পই দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এবার হাতটা ভালো করে ধুয়ে তারপর মাংসটাকে মাখিয়ে নেবে। হাত ধোয়া শেষ, এবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। লাবণী মাখছে ভালো করে। আজ আমাদের বাড়িটা একটু অপরিষ্কার মনে হচ্ছে, আপনারা দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ গতকাল খুব বৃষ্টি হয়েছিল আর পরিষ্কার করার সময় মেলেনি। তো মাখানো শেষ হয়ে গেছে, এবার আমরা আসল রান্নায় চলে যাচ্ছি। এবার ফোড়নের জন্য এখানে রয়েছে পেঁয়াজ কুচি, তেজপাতা, আস্ত এলাচ, দারচিনি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিচ্ছি আস্ত এলাচ, দারচিনি, দিচ্ছি তেজপাতা ছিঁড়ে। এবার একটু নেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। যখন বাদামি হয়ে আসবে পেঁয়াজ কুচিটা, তখন আমি দিয়ে দেব ওই যে অর্ধেকটা রসুন বাটা রেখেছিলাম, সেই রসুনটা। আর পেঁয়াজটা বাদামি হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমার রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দেব। এবার আমি ঢেকে দিচ্ছি। আমি 5 মিনিট পর আবার ফিরে এসেছি। আমি ঢাকনাটা খুলেছি। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আরও কষাবো কিছুক্ষণ।
আমার কষানো প্রায় অনেকটা হয়ে এসেছে। এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেব। আমি আবার ফিরে এসেছি। দেখুন এবার মাংসটা কেমন দেখাচ্ছে। আমি আবারও কিছুক্ষণ নেড়ে দেব। আরও কিছুক্ষণ আমি মাংসটাকে ভালো করে ভেজে নেব। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি, বেশি দেব না, আমি প্রেসার কুকারে রান্না করব। আমি কুকার বসিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা কুকারে ঢেলে নেব। মাংসটা চলেন এই পাকে দিয়ে আমরা সবজি নিয়ে আসি গেছি। এগুলো আমাদের গাছের। আমি অনেকগুলো সিটি দিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন এবার আমি দিয়ে দেব আদা বাটা, অল্প দেব। এবার আরও কিছুক্ষণ মাংসটাকে নেড়ে চেড়ে একটু জাল দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব। তারপর শেষে দিয়ে দেব দারচিনি বাটা। এবার দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ বাটা। আমার মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে তৈরি শিশুর খাবার। আপনাদের শিশু খেতে না চাইলে এভাবে করে দেখুন।